দুই নাম্বার হলো এই দেশ মাতৃকার সমস্ত মাকলুকাত তোমাদের জন্য, তোমাদের এই প্রচেষ্টার কারণে উপকৃত হইবে। তাহলে তোমাদের ঘাড়ের উপরে কত বড় একটা বোঝা, কত বড় একটা দায়িত্বের বোঝা। যে দায়িত্ব যদি তুমি সঠিকভাবে পালন করো, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য তোমাকে জান্নাতের ব্যবস্থা করে দিবেন। আর দুনিয়াতে দুনিয়ার মানুষদেরকে শান্ত করে দিবেন। সমস্ত মানুষদের একটা নেক দোয়া তোমাদের কাছে পৌঁছে দেবে। তাহলে দেখো, তুমি কি ছোটখাটো না, না, একজন যুব আন্দোলনের একজন কর্মী, তিনি বিশাল একটা ফ্যাক্টর বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে, যেখানে বাংলাদেশের যুবকরা মদ জুয়া বিভিন্ন হিরোইন কত অকারেন্সে জড়িত। সেই জায়গা থেকে তোমরা ইসলামী যুব আন্দোলনে যারা যোগ দিয়েছো, আল্লাহ পাকের শুকরিয়া যে তোমরা সোনার মানুষ হওয়ার জন্য এখানে যোগদান করেছে। আমার তোমাদের এই নেতৃত্বের কারণে এই দেশ মানবতা মুক্তি পাবে একদিন। সে আশা তোমাদের বুকে ধারণ করতে হবে, লালন করতে হবে, সকলে মিলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। পিছনে ফেরার কোনো সুযোগ নেই। আমরা মায়ের গর্ভ থেকে এসেছি, পিছনে ফেরার কোনো সুযোগ আছে? মায়ের গর্ভে আবার যাওয়ার কোনো সুযোগ আছে? নাই। সামনে কোথায় যাব? কবরে। তাহলে আমার একটা পার্ট, আমার জীবনের একটা পার্ট আমরা কি করে ফেলেছি? শেষ করে ফেলেছি। তাহলে এখন সামনে যে সময়টুকু আছে, সেই সময়টুকু আমার দ্বীনের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, কবরের শান্তির জন্য, আখিরাতের মুক্তির জন্য, আপামর জনসাধারণের শান্তি শৃঙ্খলার জন্য আমি কুরবান করতে চাই। এই প্রতিজ্ঞা আমাদেরকে নিতে হবে। আমাদেরকে ছোট ভাবার কোনো সুযোগ নেই। দেখো, প্রধান উপদেষ্টা না, ওই যে ধর্ম উপদেষ্টা আমাদের, উনি একটি কথা বলেছেন, মাদ্রাসার ছেলেরা প্রধানমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখতে হবে। কারণ তারা যেখানে, যেই সমাজের যে কোনো জায়গায় দায়িত্ব পালন করবেন, সেখানেই তারা ইনসাফ, শান্তি, শৃঙ্খলা, মানবতার মুক্তির অগ্রদূত হয়ে দাঁড়াবে। দেশ ক্ষমতায় যায় নাই, কিন্তু জনগণ ক্ষমতার সুফল ভোগ করছে। বিভিন্ন জায়গায় শান্তি শৃঙ্খলার ক্ষেত্রে তারা ঝাঁপিয়ে পড়েছে। কার জন্য? কারণ ইসলামী আন্দোলন বাংলাদেশ একমাত্র এমন একটা সংগঠন যেখানে দুনিয়ার কোনো লালসার কারণে তারা রাজনীতি করে না। একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই আমরা সময়, অর্থ, শ্রম সবকিছু ব্যয় করি। এরকম একটা টাকা খরচ করে রাজনীতি করে একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ। সেখানে দাওয়াত, তালিম, তাজকিয়া নফস, জিহাদ, প্রতি মাসে কমপক্ষে একটা সভা যেন অবশ্যই হয়। আর দাওয়াতের কাজটা যেন চালু থাকে। দাওয়াতের অভাবে আমাদের মনা ছেলেগুলি ঝরে যাচ্ছে শুধু একটু দাওয়াতের জন্য। আমি এদেরকে ছোট ভাবলে হবে না, ভাবতে হবে এই পৌরসভার একজন খাদেম। আমি যদি দাওয়াতের কাজ করি, একটা ছেলে হিরোইন, গাঁজা, মদ, নারী আসক্ত, বেনামাজি এই সকল থেকে মুক্ত হয়ে ইসলামের ছায়াতলে আসবে আমার একটু বরকতের কারণে। বরকত দিবেন আল্লাহ তাআলা। সুতরাং আমরা যে যে অবস্থায় থাকি, আমরা যেন একটু বরকত করি। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।